আমার হচ্ছে মানে শীতকাল আসলে যে শীতকালীন সবজিগুলো দিয়ে তরকারি রান্না করে এটা আমার অনেক মজা লাগে। তো আম্মু হচ্ছে আজকে বাসার বাইরে গেছিলো, তো বাজার করে নিয়ে আসছে। তারপর দেখলাম যে আম্মু নিয়ে আসছে হচ্ছে শিম নিয়ে আসছে, মূলা নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে। তো প্রথমে হচ্ছে আম্মু বললো যে শিম দিয়ে একটা ভর্তা করি। পরে আমি ভাবলাম যে ওকে, বাট পরে মনে হইলো যে শীতকালীন সবজি হচ্ছে সবাই রান্না করে করে হচ্ছে ফেসবুকে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, তো ভাবলাম যে আমিও রান্না করি। পরে আম্মুকে বললাম, আম্মু বললো যে ওকে, কোনো সমস্যা নেই, রান্না করো। তো আমি হচ্ছে শিমগুলোকে আগে কেটে কুটে নিলাম, তারপর হচ্ছে মূলাটাকে কেটে নিয়েছি। মূলা হচ্ছে তরকারিতে আমার মোটামুটি ভালোই লাগে, একদম খারাপ লাগে যে তেমন কিছু না, আমার কাছে ভালো লাগে। আর সাথে হচ্ছে আমি প্রথমে একটা আলু দিছিলাম, পরে মনে হলো যে না, আলু কম হয়ে গেছে, পরে আমি হচ্ছে যে আবার আরেকটা আলু দিয়েছি। মূলাগুলোকে হচ্ছে আমি হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বটি থেকে হচ্ছে আমার মানে যে স্লাইসারগুলা সেগুলো আর কি, কাটারগুলো ওগুলো দিয়ে কাটতে আমার সুবিধা। তো আমি হচ্ছে সব কিছু একদম প্রিপেয়ার করে ফেলছি। তারপর হচ্ছে যে মাছ দিব, মাছ ছাড়া তো মজা নেই, মাছ ছাড়াও হচ্ছে করা যায়, বাট আমার মাছ দরকার ছিল। তো এর মধ্যে হচ্ছে আমি একটু তন্ময় হচ্ছে নিয়ে আসছিলো জলপাই, ওগুলো হচ্ছে একটু সিদ্ধ করে নিলাম যে মাখিয়ে খাবো সেজন্য। তো মাছগুলো হচ্ছে ডিপে ছিল, তো একদম বরফ ধরেছিল। তো এগুলোকে হচ্ছে আমি একটু লবণ, আদা রসুন হলুদ, তারপর মরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম 10 মিনিটের মতো। আর এখানে হচ্ছে পেঁয়াজ কাটা ছিল, আমি হচ্ছে যে রান্না করবো সেজন্য, সাথে মরিচ ছিল। আর হচ্ছে এর মধ্যে হচ্ছে যে আমি ধনে পাতাটাও হচ্ছে কেটে নিছি। তো মাছগুলোকে হচ্ছে আমি আগে মাখিয়ে নিলাম। মাছগুলোকে আমি এর আগে কতক্ষণ হচ্ছে লেবু দিয়ে রেখে দিয়েছিলাম যাতে মাছের কোনো গন্ধ না আসে। পাঙ্গাস মাছ আমি খুব কম খাই, বাট অনেক মানে আজকে প্রায় 9-10 মাস ধরে খাচ্ছি না, তো আজকে সেজন্য হচ্ছে খেলাম। আর সবজিতে, শীতকালীন সবজিতে হচ্ছে পাঙ্গাস মাছ অনেক বেশি মজা লাগে। তো আমি হচ্ছে সিমগুলোকে প্রথমে ধুয়ে নিছি ভালো করে, এরপর হচ্ছে মূলাগুলোকে, দেন ফাইনালি হচ্ছে আলু ছিল, তো আলুগুলোকেও হচ্ছে আমি ধুয়ে নিছি। আমি হচ্ছে 2বার করে সবগুলাকে ধুয়ে নিছি, একবার খাঁচাতে আরেকবার হচ্ছে বলে। তো এখানে হচ্ছে আমি সবগুলো আমার যা যা ছিল সবজি সব হচ্ছে আমি ধুয়ে একদম প্রিপেয়ার করে নিছি। তো এর মধ্যে হচ্ছে আমার জলপাইও সিদ্ধ হয়ে গেছে। জলপাইগুলো ভালোই ছিল, তন্ময় নিয়ে আসছিল। তো প্রথমে ভাবছিলাম যে আচার করব, পরে ভাবলাম যে এই অল্প একটু কি আচার করব, এর থেকে কচলে মেখে খেলে ওটা আরও বেশি মজা লাগে। তো আমি হচ্ছে এর মধ্যে ধনে পাতাটা হচ্ছে কেটে নিছি। তরকারি শেষে আমার হচ্ছে ধনে পাতা না দিলে ভাল লাগে না। তারপর হচ্ছে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। মাছ ভাজার সময় আমি 100 হাত দূরে থাকি, মাছ যেই ফুটে রে ভাই। তারপর হচ্ছে আমি তরকারি রান্না করব, তো সেজন্য তেল দিয়ে নিলাম। তেল হচ্ছে যত কম খাওয়া যায় আর কি আমি ট্রাই করি, তাও এখানে একটু বেশি হয়ে গেছে। অনেকের জন্য হয়তো কম, আমার শাশুড়ি রান্না করলে আর একটু বেশি দিত, বাট আমি একটু কমই দিয়েছি। তো এখানে হচ্ছে আমি সব সবজিগুলো দিয়ে ফেললাম, দিয়ে হচ্ছে আগে হালকা একটু কষিয়ে নিলাম আর কি সবজিগুলো। সবজি হচ্ছে একটু কষিয়ে নিলাম, মজাই লাগে। 5 মিনিটের মতো হচ্ছে আমি সবজিগুলোকে কষিয়ে নিছি। এরপর হচ্ছে গরম পানি দিছি। আমি সবসময় কেতলিতে গরম পানি করে রাখি, যখনই দরকার হয় আমি গরম পানি দিয়ে দিই। এরপর হচ্ছে মাছ দিয়ে দিছি আমি। এখানে পাঙ্গাস মাছ ছিল 3 পিস, আর আমি হচ্ছে গতকাল রান্না করছিলাম একটা রুই মাছ ছিল বিশাল বড়, ওইটাও দিয়ে ফেলছি। এই তো রান্না শেষ, আলহামদুলিল্লাহ অনেক মজা হলো, আর হচ্ছে ভর্তাটাও মজা।